ওকে, আচ্ছা দেখো আমি শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ডেমো 1। তো আমি এখন যা যা পড়াবো তার উপরে কিন্তু একটা এক্সাম হবে, সো পুরা ক্লাস অনেক সিরিয়াস থাকবা। আমি ফার্স্ট দেখাই আমি কি কি তোমাদেরকে শেখাবো। দেখো আমরা এখন সবাই আমার সাথে সাথে কথা বলবা। আমরা এখন বাইনারি যোগ দেখব। কি দেখবো? কথা বলো। বাইনারি যোগ। তারপরে আরেকটা কি বলো? কথা বলো। অক্টাল যোগ বা অক্টাল অ্যাডিশন। আরেকটা কি বলো? হেক্সাডেসিমাল যোগ বা হেক্সাডেসিমাল অ্যাডিশন। আসলে এই যে বাইনারি বা এই যে অক্টাল বা এই যে হেক্সাডেসিমাল, এদেরকে বাংলায় বলে সংখ্যা পদ্ধতি। বাইনারিকে বলে সংখ্যা পদ্ধতি, অক্টালকেও সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমালকেও কি বলে বলো? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ইংলিশ হচ্ছে কি বলো তো? নাম্বার সিস্টেম। তো আমরা এমন একটা সংখ্যা পদ্ধতির সাথে সবাই পরিচিত, যেমন এই যে আমরা বলি না যে আব্বু 500 টাকা দাও, 1000 টাকা দাও, বলি না? তো তুমি যে 500 বলছো, আমরা এই 500 বলতে যেই সংখ্যা পদ্ধতি বা যেই নাম্বার সিস্টেমটাকে ইউজ করি এটার নাম হচ্ছে, বাংলায় বলে দশমিক, আর দশমিকের ইংলিশ কি বলো? ডেসিমাল। বুঝছো? আমরা নর্মালি যে নাম্বার সিস্টেম ইউজ করি তার নাম কি বলো? দশমিক বা ডেসিমাল। তোমরা অবশ্য দশমিক বা ডেসিমাল বলতে এটাকে বেশি জানো হয়তো, বাট এইটাকে আসলে বোঝাচ্ছে না। এইটাকে আসলে বলে র্যাডিক্স। কি বলে বলো? এটাকে র্যাডিক্স বলে। র্যাডিক্স একটা সংখ্যার এই যে পূর্ণাংশ, যেটাকে আমরা ইন্টিজার পার্ট বলি, আর এই যে এটাকে বলি ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল যে পার্ট, এটাকে সেপারেট করে আর কি। বুঝছো? তো এই র্যাডিক্সকে আমরা যেই নাম্বার সিস্টেমে বা যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটাকে লিখেছি ওই সংখ্যা পদ্ধতির নাম বলতে পারি। এই জন্য বাংলা ভার্সনের বাচ্চারা এটাকে দশমিক বলে, আর ইংলিশ ভার্সনে কি বলে? এটাকে ডেসিমাল বলে। বুঝেছো? আসলে দশমিক বা ডেসিমাল বলতে ওই সংখ্যা পদ্ধতি বা ওই নাম্বার সিস্টেমকে বলছে যেখানে মোট 10টা ডিজিট থাকে, 0 টু কোন পর্যন্ত? 9 পর্যন্ত। বুঝেছো? আমাদের দশমিক বা ডেসিমাল একটা নাম্বার সিস্টেম বা একটা সংখ্যা পদ্ধতি যেখানে মোট কয়টা? কথা বলো। 10টা ডিজিট থাকে, ফ্রম 0 টু কোন পর্যন্ত? কথা বলো। 9 পর্যন্ত। এখানে মোট কয়টা? মোট 10টা। এই মোটটাকেই আমরা এই সংখ্যা পদ্ধতি বা এই নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি বলি। বুঝেছো? তার মানে বেস বা ভিত্তি আসলে একটা অ্যামাউন্ট। কিসের অ্যামাউন্ট? কোন সংখ্যা পদ্ধতিতে টোটাল কতগুলা ডিজিট আছে তার অ্যামাউন্ট। দশমিক বা ডেসিমালে টোটাল কয়টা ডিজিট? 10টা। এই জন্য আমাদের এটার বেস বা ভিত্তি কি? 10। আমরা যোগও পারি। আমরা যোগ পারি না? আমরা জানি যে 27-এর সাথে যদি আমরা 13 যোগ করি কত হয়? 40 হয়। এটা কোন সংখ্যা পদ্ধতি বা কোন নাম্বার সিস্টেমের যোগ? ডেসিমাল। বাট আমরা তো এগুলা শিখবো, তবে যোগ তো যোগই। আমি এই জন্য এই দশমিক যোগ বা ডেসিমাল যোগেই প্রথমে থাকতে চাচ্ছি। তোমরা যেভাবে যোগ করো তোমরা এমন করে করো, তাই না? বলো না যে 7 আর 3 10, 10-এর শূন্য হাতে আছে 1, এভাবে তো করো। তো এটার বাইরেও একটা পদ্ধতি আছে, আমি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পেরেছ? আমি এখন তোমাদেরকে মূল নিয়মে দশমিক যোগ দেখাচ্ছি। আমার উদ্দেশ্য তোমাদেরকে ডেসিমাল অ্যাডিশন বা দশমিক যোগ শেখানো না, আমার উদ্দেশ্য তোমাদেরকে মূল নিয়মটা শেখানো। তবে মূল নিয়মটা আমি শেখাবো কিসে? দশমিক বা ডেসিমালে, কারণ এটা তোমরা চিনো, জানো। দেন আমরা ওই নিয়মটা দিয়েই কি করব? অন্যান্য নাম্বার সিস্টেমের যে অ্যাডিশন বা অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ সেগুলা করব। আমার কথা আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি ফার্স্ট এই দুইটা নাম্বারকে যোগ করতে চাচ্ছি। একটা নাম্বার কত? 7695, আর একটা কত বলো? 6189। তো এই যে 10 লেখা দেখছো, এটা দেখে বুঝতে পেরেছো আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে বেস অফ নাম্বার সিস্টেম। তার মানে এটা দিয়ে বুঝতে পারছি এটা ডেসিমালে, এটাও কি ডেসিমালে। ওকে, আমরা যোগটা শুরুই করে দিই। দেখো আমাদের নাম্বার হচ্ছে 7695। এটার সাথে যোগ করব কথা বলো 6189-কে। তো খুব স্বাভাবিক যে আমরা শেষের অঙ্ক বা ডিজিটদেরকে যোগ করব। অঙ্ক, ডিজিট বা নাম্বার সংখ্যাগুলো তো বুঝো, যেমন টোটালটাকে বাংলায় বলে সংখ্যা, ইংলিশে বলে নাম্বার। এগুলাকে ইন্ডিভিজুয়াল এক একটাকে বাংলায় বলে অঙ্ক, ইংলিশে বলে ডিজিট। আর
এইটা যেই নাম্বার সিস্টেমে লেখো এটার নাম হচ্ছে ডেসিমাল বা কি বলো দশমিক। ওকে, তাহলে আমরা হচ্ছে শেষের থেকে শুরু করব। লাইক ফার্স্ট কাকে কাকে যোগ করবো বলো? 5 অ্যান্ড 9কে যোগ করব। দেখো এই 5 আর 9কে যোগ করে 14 হয়, এটাই সত্যি। কিন্তু আমাকে বলো, আমি যদি চাই এখানে 14 লিখতে কি পারবো নাকি পারবো না? আমরা আসলে লিখতে পারবো না। আমরা লিখতে পারতাম যদি এখানে 9 না হয়ে ধরো 3 হতো। 9 না হয়ে যদি 3 হতো, তখন এই 5 আর 3কে যোগ করলে হয় কত? 8। সেই 8কে লিখতে পারতাম, কারণ 8 দেখো 0 থেকে 9 বা দশমিক বা ডেসিমালের যে অ্যাভেলেবল ডিজিট তার মধ্যে আছে 8। বুঝেছো? ওই 8 লেখা যাবে, কিন্তু এখানে কত থাকার কারণে, এখানে 9 থাকার কারণে এদেরকে যোগ করে যে 14 পেয়েছি। দেখো দশমিক বা ডেসিমালে কি 14 বলে কোনো ডিজিট আছে? নাই। এই জন্য আমরা লিখতে পারবো না। আমার কথা বুঝেছো? তাহলে কত থেকে কত আসলে ডিরেক্ট লিখবা বলো? 0 to 9 আসলে। আর মোর দ্যান হাইয়েস্ট ডিজিট মানে মোর দ্যান 9 হইলে আমরা লিখবো না। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেজ মাইনাস করে এটার মধ্যে আনবো, এনে লিখবো তো অবশ্যই। তাহলে দেখো আমরা এখানে 14 না লিখে আমরা যেটা করলাম, 14 থেকে ডেসিমালের যে বেজ সেটা হচ্ছে 10, সেটা মাইনাস করলাম। বুঝছো? এইভাবে আসলে আমরা অন্যান্য যোগও করে ফেলবো, দেখবা। তাহলে বলো 14 থেকে 10 মাইনাস করলে কত হয়? 4। এই 4টা লিখতে পারবা কি পারবা না, ওইটাও তোমাকে এই রেঞ্জটা দেখতে হবে। দেখো 4 কিন্তু অ্যাভেইলেবল ডেসিমালে, রাইট? সো আমরা 4কে লিখে দিয়েছি। বুঝেছো ঘটনা? তাহলে 5 অ্যান্ড 9কে যোগ করে 14 পেয়েছি। 14 ডিরেক্ট লিখতে পারিনি, কারণ একটাই, 14 বলে কোনো ডিজিট কোথায় নাই? দশমিক বা ডেসিমালে নাই। তখন আমরা 0 থেকে 9 এর মধ্যে আনার জন্য কি মাইনাস করেছি? কথা বলো। বেস বা 10 মাইনাস করেছি, এবং ফার্স্ট টাইম মাইনাস করেই চলে এসেছে 0 থেকে 9 এর মধ্যে। কে এসেছে? 4 এসেছে। এই 4কে লিখেছি। আর শুধু 4 এখানে লিখলেই হবে না, এই 4 এনেছি বলো কতবার বেস মাইনাস করে? কতবার? একবার। যতবার বেস মাইনাস করবা ঠিক তত আগের ডিজিটদের সাথে যোগ হবে, এটাই নিয়ম। কথা বুঝতে পেরেছো? ওকে, আমরা আরেকটু কন্টিনিউ করি। দেখো এই কেসটাতে নতুন করে আমাদের সাথে 1 আসছে। আগে থেকে 9 আর 8 ছিল। টোটাল 1 আর 9 10 আর 8 কত? 18। শোনো, তুমিও জানো আমিও জানি এখানে 8 বসবে, এখানে 1 বসবে। আনসার বের করতে তো আসি না, আসছি এই যে নিয়ম, মূল নিয়ম, এটার অভ্যাস করতে। আমরা 18 বা 18 কি লিখতে পারবো নাকি পারবো না? পারবো না, কারণ একটাই, 18 কার মধ্যে নাই? 0 থেকে 9 এর মধ্যে নাই। তাহলে 18কে এখন কত থেকে কতর মধ্যে আনবো? 0 to 9 এর মধ্যে আনবো। কি মাইনাস করে আনবো? বেস। ডেসিমালের বেস 10। একটু পরে অক্টালে চলে যাবা। অক্টালে দেখবা অ্যাভেইলেবল ডিজিট হবে 0 to 7 এবং অক্টালের বেস হবে 8। ওকে, তাহলে 18 লিখবো না। 18কে এখন 0 থেকে 9 এর মধ্যে আনার জন্য বেস বা 10 মাইনাস করেছি। পেয়েছি কত? কথা বলো। পেয়েছি 8। তাকে লিখেছ। বলো এই 8 পেয়েছি কতবার বেস মাইনাস করে? কতবার? একবার। দ্যাটস ওয়াই এখানে কত যুক্ত হয়ে গিয়েছে? 1। বুঝেছো? ওকে, এখন এই কেসটা দেখো, যেখানে আমাদের সাথে নতুন করে 1 এসেছে, আগে থেকে 6 আর 1 ছিল। এদেরকে যোগ করে কত হচ্ছে? 8। এখন এমন কিছু পেয়েছি যা দশমিক বা ডেসিমালের যে অ্যাভেলেবল ডিজিট তাদের মধ্যেই কেউ। এই জন্য আমরা ডিরেক্ট লিখে দিব, কি মাইনাস হবে না? বেস মাইনাস হবে না। এই জন্য এখানেও কিছু যোগ করা যাবে না বা যোগ করতেও হবে না। বুঝেছো? এখন এই লাস্ট কেসটা দেখো, যেখানে নতুন করে কেউ আসে নাই, আগে থেকে 7 and 6 ছিল, তাই না? বলো 7 and 6 আগে থেকেই ছিল। এদেরকে যোগ করে কত হচ্ছে? এদেরকে যোগ করে 13 হচ্ছে। শোনো, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ তোমরা ডেসিমাল যোগ যখন করো লাস্টের এই 13কে ডিরেক্ট লিখে দাও এবং দেখা যাচ্ছে হয়েও গিয়েছে। বাট এইটা তুমি আর করতে পারবা না এখন থেকে। কেন করতে পারবা না আগে বলি। আচ্ছা, আগে বলি ডেসিমালে কেন তুমি ডিরেক্ট লিখতে পারবা, ঝামেলা কেন হবে না, তারপরে বলি অন্যান্য নাম্বার সিস্টেমে কেন ঝামেলা হবে। শোনো, আসলে নিয়ম অনুসারে এই 7 আর 6 যোগ করে যে 13, 13 তো আসলে লেখার নিয়ম নাই, কারণ ডেসিমালে কত? 0 থেকে 9 হয়। আমরা যা পেয়েছি সেটা 9 থেকে বেশি। তা আমাদের নিয়ম হচ্ছে আসলে বেস মাইনাস করা। কি মাইনাস করা? বেস। তো ডেসিমালের বেস 10 হওয়ার কারণে ওই শেষের ডিজিটটাই তো চলে আসে, 3 আসছে।
আর একবার বেস বিয়োগ করছে এখানে 1 আসছে, আর আমরা তো জানি 1 ডিরেক্ট লেখা যায়, ওই 13ই আসছে। বাট তুমি যদি এই নিয়মটাই মেনে অক্টাল যোগে যেতে চাও, অক্টাল, তুমি কিভাবে এক্সপেক্ট করো 8 বিয়োগ করলেও সবসময় শেষের ডিজিট আসবে? দশমিকের বেস 10 তাই আসছে, বাট 8 বিয়োগ করলে তো নাও আসতে পারে। এই জন্য আমরা লাস্ট কেসের নিয়ম মানবো। আমার কথা বুঝেছো? আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রত্যেক ক্লাসেই লেকচার শিট দিব, প্রত্যেক ক্লাসে আমি যা পড়াবো, ধরো এখানে যা যা বলছি প্রত্যেকটা জিনিসই দেখো এক্সপ্লেন করা থাকবে তোমাদের লেকচার শিটে। ইভেন আমি যে এতক্ষণ যে নিয়মটা বললাম ওই নিয়মটাও তোমাদের লেকচার শিটে সুন্দর করে লেখা থাকবে। যেমন একদম রাইট মোস্ট ডিজিট থেকে যোগ শুরু করব। যদি দেখো ডিজিটগুলাকে যোগ করে কত থেকে কতর মধ্যে পাচ্ছ, কথা বলো প্লিজ, 0 থেকে 9-এর মধ্যে পাচ্ছ, তখন সেটাকে ডিরেক্ট লিখে দিবা। আর যদি দেখো ডিজিটগুলাকে যোগ করে কতর থেকে বেশি আসছে, বলো 9-এর থেকে, তখন লিখবা না, তখন কি মাইনাস করবা? বেস। আর এই বেস মাইনাস প্রসেস চলতেই থাকবে যতক্ষণ না কত থেকে কতর মধ্যে আনতে পারছো 0 to 9। শোনো, ব্যাপারটা হচ্ছে আমি তো 2টা নাম্বার দিয়েছি, এই জন্য একবারের বেশি বেস মাইনাস হয় নাই। বাট একসাথে যদি 4টা-5টা নাম্বার দিই, তাহলে এমনও হতে পারে যে একবার বেস মাইনাস করে 0 to 9-এর মধ্যে আসছে না, না আসলে নাই, বাট তুমি বেস মাইনাস করতে করতে একটা সময় আসবেই, 0 to 9 একটা সময় আসবেই। তো 0 to 9-এর মধ্যে যে আসবে ওইটাই হচ্ছে আনসার। আর ওকে আনতে আমরা যতবার বেস মাইনাস করব ঠিক তত আগের ডিজিটদের সাথে যোগ হবে, বুঝছো? আমরা আর একটা ডেসিমাল যোগ দেখব, দেখেই চলে যাব অক্টাল বা বাইনারি বা হেক্সাডেসিমাল। ওকে, তাহলে এখানে মোট 5টা নাম্বার আমি বলেই দিয়েছি, এরা সবাই ডেসিমালে। ওকে, আমাকে একটু হেল্প করো, দেখো 5 7 6 6 9, কথা বলবা সবাই। 5 আর 7 12, 12 আর 6 18, 18 আর 6 24, আর 9 33 হয়। শোনো, তুমিও জানো আমিও জানি এখানে 3 বসবে, এখানে 3 বসবে, বাট আমরা একটু মূল নিয়মের অভ্যাস করি যে 33 লেখা যাবে না। কেন লেখা যাবে না বলো তো ভাইয়া, কেন? কারণ এটা 0 to 9-এর মধ্যে না। তাহলে এখন 0 to 9-এর মধ্যে আনার মিশনে নামবো কিভাবে? বেস মাইনাস করে করে। ফার্স্ট টাইম বেস মাইনাস করে 23 লিখবা না, এগেইন বেস মাইনাস 13 লিখবা না, এগেইন বেস মাইনাস পাবো 3। এই 3-কে লিখবো কারণ এই 3 কত থেকে কতর মধ্যে? 0 to 9-এর মধ্যে। এই 3-কে লিখেছি, বলো এই 3 এনেছি কতবার বেস মাইনাস করে? 3 বার। দ্যাটস এখানে কত চলে আসছে? 3 চলে আসছে। বুঝতে পেরেছো? শোনো, এভাবে বারবার বেস মাইনাস না করে চাইলে বেস দিয়ে ডিভাইডও করা যায়। লাইক 33 যে পাইছো না, ডেসিমালের বেস 10, সেটা দিয়ে ডিভাইড করলে দেখবা 30 হবে, ভাগশেষ বা রিমাইন্ডার হবে 3, ভাগশেষ বা রিমাইন্ডার হবে 3। এই ভাগশেষ বা রিমাইন্ডারটা এখানে লিখতে হয়। আর ভাগফল বা কোশেন্ট ওইটাকে আগের ডিজিটে যোগ করতে হয়। এটা অনেকে উল্টিয়ে পাল্টিয়ে ফেলে, বুঝছে? এই জন্য অল্প সময় লাগলেও আমি এই ভাগের কথা বলতেই চাই না, বিয়োগই করি, সমস্যা কি? সবাই বুঝেছো? এখন দেখো এই কেসটা, যেখানে নতুন করে আমাদের সাথে 3 এসেছে, আগে থেকে 9 5 4 5 8 আগে থেকে ছিল। কথা বলবা, 3 আর 9 12, 12 আর 5 17, 17 আর 4 21, আর 5 26, আর 8 34। মানতে খুব কষ্ট হচ্ছে যে এখানে 4 এখানে 3 লেখা যাবে, তারপর আমরা এখন বেস মাইনাস করবো বারবার। আচ্ছা, আমরা ফার্স্ট টাইম বেস মাইনাস করে পেয়েছি 24 লিখবা, এগেইন বেস মাইনাস পেয়েছি 14 লিখবো, এগেইন বেস মাইনাস পেয়েছি 4। এই 4টাকে লিখবো কারণ এই 4টাই কত থেকে কতর মধ্যে? 0 to 9-এর মধ্যে। এই 4 এনেছি, মনোযোগ দিও, কতবার বেস মাইনাস করে? 3 বার বেস মাইনাস করে। দ্যাটস এখানে কত চলে আসছে? 3 চলে আসছে। বুঝতে পেরেছো? ওকে, এখন লাস্ট কেস দেখো, আবারও নতুন করে আমাদের সাথে 3 আসছে, আগে থেকে 6 4 5 3 1 ছিল। দেখো 3 আর 6 9, 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 3 21, আর 1 22। এই যে 22 হয়, আমি আবারও বলছি এই 22 তুমি যেহেতু ডেসিমাল যোগ, এখানে 22 যদি লিখেও দাও উত্তর হয়ে যাবে। বাট অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগে যদি এভাবে ডিরেক্ট লিখো ভুল হতে পারে। তুমি আমাকে বলবা অন্যান্য নাম্বার সিস্টেমে কেন ভুল হতে পারে? মানে অক্টাল যোগ করছি, তখন আমি এই লাস্ট কেসে ডিরেক্ট লিখে দিতে চাচ্ছি, লিখলে কেন ভুল হতে পারে?
ব্যাপারটা এমন না, তুমি বলো। এখানে যদি অক্টাল হয় তাহলে আমাদের বেস 8 হবে, 8 মাইনাস করলে তো আমরা সবসময় সেম পাবো। ইয়েস, ভেরি গুড। মানে কাহিনী হচ্ছে এই 22 ডিরেক্ট লিখলেও সমস্যা নেই, কারণ একটাই ডেসিমালের বেস 10। 10 মাইনাস করলে আসলে একবারে হবে না, দুইবারে করলে দেখবে 2 আসবে, মানে লাস্ট ডিজিটই আসবে। সো এইটাই পাবো দিন শেষে। বাট তুমি যখন এই মেথডটা দিয়ে অক্টাল যোগ করতে যাও, অক্টালের বেস তো 8, তো প্রথম 8 একবার বিয়োগ করবা, দেখবা 8 মাইনাস করে হচ্ছে কত হবে, 14 হবে। আবার 8 মাইনাস করবো, দেখবা আসলে 6 হইতেছে, 2 তো আর হইতেছে না। এই জন্য আমি বলছি আমরা ফার্স্ট কেস লাস্ট কেস বুঝি না, সবসময় নিয়মই মানবো। 22 তো আসলেও ডেসিমালে লেখা যায় না, 22 লেখা যায় যায় না। সো আমরা বেজ মাইনাস করেছি, পেয়েছি 12, লিখবো না, বেজ মাইনাস করে পেয়েছি 2, তাকে লিখবো, ওই 2 লেখা যায়। অ্যান্ড 2 যে লিখেছো কয়বার বেজ মাইনাস করে, 2বার, দ্যাটস এখানে 2 আসছে, ওই 2 ডিরেক্ট লেখা যায়। বুঝতে পেরেছ? সমস্যা তো নাই। এটাও তোমাদের লেকচার শিটে সুন্দর করে সব কিছু করা থাকবে আর কি। এখন আমরা চলে যাচ্ছি অক্টাল যোগে অক্টাল অ্যাডিশনে। ওকে বাচ্চারা শোনো, আমাদের যে অক্টাল নামের নাম্বার সিস্টেমটা, এখানে অ্যাকচুয়ালি ডিজিট থাকে ফ্রম 0 টু কোন পর্যন্ত, 7 পর্যন্ত, 0 টু 7, এবং মোট হচ্ছে 8টা। দ্যাটস আমাদের অক্টালের ভিত্তি বা বেজ সেটা হয়েই যাচ্ছে কত বলো তো, 8। বুঝেছ? তো আমি একটা আমার জন্য যোগ দিচ্ছি, এটা তোমাদের করার দরকার নেই, পরেরটা তোমরা করবে, এটা আমি করব। ওকে, এটা আমি করব, পরেরটা তোমরা করবে, এটা আমি। ওকে, মনোযোগ দিয়ে আমাকে একটু হেল্প করো। বলো ফার্স্ট 2 অ্যান্ড 6, 2 অ্যান্ড 6কে যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। তোমাদের একটা কথা বলি, শুনতে ভালো না লাগলেও বলি, আসলে ডেসিমালে তোমরা যেমন করে যোগ করো না, যে 7 আর 5-এ 12, 12 2 হাতে আছে 1, এটা অক্টালেও সম্ভব। বুঝেছ? আমি যে 6 আর 2 8 লিখেছি, আমি আসলে অক্টালে লিখিনি। অক্টালে 6 আর 2কেও যোগ করা যায় এবং হয় 10, এটা মানতে এখন পারবা না, বাট এটাই সত্যি যে অক্টালে যদি 6 আর 2 যোগ করো কি হয়, 10 হয়। দেন ওই সেই 0 এখানে বসবে আর এখানে 1 বসবে। বাট আমরা আসলে একটা চালাকি করছি। চালাকিটা কি জানো? আমরা আমাদের অক্টালের যে 0 টু 7 আর ডেসিমালের 0 টু 7-এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই রাফটা আসলে ডেসিমালে করছি, বুঝছো? এই ডেসিমালে করার কারণেই এই 6 আর 2 2 আর 6 যোগ করে কত পেয়েছি, 8 পেয়েছি। আমার কথা বুঝছো? তো এই যে 8 পেয়েছি, 8টা কিন্তু ডেসিমালে পেয়েছি। তো আমি তো তোমাদেরকে বলবো বেজ মাইনাস করার কথা, আসলে এটা ওয়ান কাইন্ড অফ কনভার্সন, ওয়ান কাইন্ড অফ রূপান্তর। আমি এখন এই 8কে এখানে অক্টালে এনে লিখবো, বাট আমি এই কথাটা তোমাদেরকে আসলে বলবো না, বললে একটু ঘাবড়ে যেতে পারো। তাহলে আমরা যেভাবে ছিলাম ওভাবেই থাকি, যা বোঝার বুঝেছ। তো কথা হচ্ছে এই 2 আর 6কে যোগ করে আমরা 8 পেয়েছি। তুমি বলো অক্টালে কি 8 বলে কোনো ডিজিট হয়? হয় না। তাহলে আমরা এই 8কে ডিরেক্ট এখানে লিখতে পারবো না। তুমি কি বুঝেছো? এই আনসারের মধ্যে 0 টু কার মধ্যেই হবে, 7, এর বাইরে হতেই পারে না। তাহলে আমাদের 8 অ্যাকচুয়ালি 0 টু 7-এর মধ্যে কেউ না। এই জন্য আমরা এই 8কে 0 টু 7-এর মধ্যে আনার জন্য বলো কি মাইনাস করবো, কথা বলো, বেজ বা 8 মাইনাস করব। সো বেজ মাইনাস করে 0 পেয়েছি, হ্যাঁ আসছে, এটাকে লিখেছি। এটা লিখলে তো আর শেষ না, এমন তো না যে 2 আর 6 যোগ করে 8 আসছে, 2 আর 6 যোগ করে 0 আসছে, না। আমাদের এই 0 আসছে বেজ মাইনাস করে কতবার, একবার। এই জন্য আগের অঙ্কে 1 আসবে, এটা কি বুঝেছো? আর দেখো এই যে 1, এটা মনে মনে রাখবা না, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা মনে মনে রাখলে মনে মনেই ম্যাথ ভুল হয়ে যায়। সো অবশ্যই এই যে একবার বেজ মাইনাস করছো, এই একটা এই জায়গায় লিখে দিবা। ওকে, বুঝেছো? কোনো সমস্যা তো নাই। এখন এই কেসটা দেখো, যেখানে নতুন করে একটা 1 আসছে আর আগে থেকে 7 0 ছিল, যাদেরকে যোগ করলে এগেইন কত হচ্ছে, 8। 8 লেখা যায় অক্টালে? যায় না। তাহলে আমাদের টার্গেট হবে এই 8কে 0 টু 7-এর মধ্যে আনা। কেমনে আনে? বেজ মাইনাস করে। ডেসিমাল যোগ করছিলাম, 10 মাইনাস করছিলাম। এখন অক্টাল বলে কত মাইনাস, 8। বাইনারি হলে কত মাইনাস করবা জানো তো, 2। তাহলে 8 মাইনাস করে পেয়েছি 0, তাকে লিখেছি। লিখলেই হচ্ছে না কিন্তু, আমরা এই 0 আনছি কয়বার বেজ মাইনাস করে, একবার, এই জন্য এখানে 1 আসছে। বুঝছো এই পর্যন্ত? দেখো এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, নতুন করে 1 আসছে, আগে থেকে 6 আর 5 ছিল, টোটাল যোগ করে কত, 12। দেখো এইভাবে যদি 12 লিখো কাটা খেয়ে যাবা।
ব্যাপারটা কি বুঝতে পেরেছো? এভাবে কিন্তু 12 লেখা যাবে না। আমরা ডেসিমাল লিখতে পারছিলাম কারণ ডেসিমালের বেস 10, তখন তো 10 মাইনাস করলে 2ই হইতো। অক্টালের বেস তো আর 10 না, সো আমরা এভাবে 12 আসলে লিখতে পারবো না, কারণ 12 বলে কোনো ডিজিট কিসে নেই, অক্টালে নাই। তাহলে এই 12কে এখন 0 থেকে 7 এর মধ্যে আনবো। কেমনে আনবো? বেস মাইনাস করে পাবো 4, তাকে লিখছি। একবার বেস মাইনাস করছি, এখানে আসছে 1, উইনো 1 ডিরেক্ট লেখা যায়। তাহলে আমি যদি আরেকটা বার ওই কথাটাই বলতে চাই, সত্যি বলতে আমরা আসলে যোগটা করছি ডেসিমালের নিয়ে যে, ডেসিমালের দুইভাবে নিয়ে যে করা যায়, একটা হচ্ছে এন্টায়ার নাম্বারকেই ডেসিমালে নেওয়া যায়, কিন্তু আমরা তা করিনি। আমরা 2 ডিজিট করে করে ডেসিমালে যোগ করে সেটারে আবার কনভার্ট করেছি। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ওকে, তাহলে এইটা দেখি সবার আগে কে করতে পারো, দেখি দ্রুত করো। অক্টাল যোগ দুইটাই, মনোযোগ দিয়ে। তুমি বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন? তুমি ইংলিশ ভার্সন। তুমি বাংলা না ইংলিশ ভার্সন? তুমি উপরে কিন্তু বেজ মাইনাস করলে লিখবা। ভাইয়া এটা কত? 2 ছিল, 2 করো, এভাবে করো। 5 আর 9, 9 লিখো, 9। আচ্ছা এখানে লিখো 5 + 4, 9 লিখবো না, বেজ মাইনাস করো। 8 মাইনাস করো, 1 পাবা 1 লিখো। একবার বেজ মাইনাস, আগের ডিজিটে 1, আগের ডিজিটে 1টা লিখো এখানে। ভেরি গুড, বুঝতে পেরেছ? এটা নর্মাল যোগ করে ফেলো, 4 লিখে দাও। বেজ মাইনাস হয় নাই, আগের ডিজিটে কিছু হয় না। এখন 6 and 7 দেখি, চলো। ভাইয়া হচ্ছে না তো, আগে সরে আসো পাশে চেপে। ভাইয়া তুমি চাপের পাশে। প্রথমে 9 লেখা যায় না, এক আসছে এখানে, দেখো খাতা আনো, খাতা আনো। এই যে 1 আসছে, 2 আর 1 ছিল, মোট কত হয়? 4 হয়, হ্যাঁ। হয়েছে। তুমি ক্যালকুলেটর লাগলে ক্যালকুলেটর বের করতে পারো। 6 and 7 যোগ করলে কত হচ্ছে? 13 লেখা যাবে না, 8 বিয়োগ করলে 5 হয়। 5 তো লিখছো, এখানে 1 আসছে, ওকে ঠিক আছে। তো এখন 176 যোগ করো। ভাইয়া তুমি যে লাস্টের কেসটা 1, 7 আর 6 যোগ করে কত পেয়েছিল? 14 লিখতে পারো নাই, তাই কি বেজ মাইনাস করছো, করে 6 পাইছো। বাট বেজ যে মাইনাস করছো আগের ডিজিট। ইয়েস, বুঝছো? এটা কি বুঝছো? ওকে, দেখো 7625 এটার সাথে যোগ করব 6714 কে, তাই না? দেখো এই 5 and 4 কে যখন যোগ করব, 5 and 4 কে যখন যোগ করব, 5 and 4 কে যোগ করলে 9 হয়। বাইরে যে কথা বলেন, 5 and 4 কে যোগ করে 9 হবে। বলো 9 কে এখানে লিখতে পারবো না পারবো না? পারবো না। যেহেতু 9 এখানে লিখতে পারবো না, তাহলে আমরা এখন 0 to 7 এর মধ্যে এনে লিখব। 0 to 7 এর মধ্যে আনার জন্য কি বিয়োগ করতে হবে? বেজ। পাচ্ছি 1, তাকে লিখেছি। বলো এই 1 এনেছি কয়বার বেজ মাইনাস করে? একবার, সো এখানে 1 আসছে। এখন 1 2 and 1 কে যোগ করলে তো বুঝোই 4 হয়। ডান। এখন দেখো 6 and 7, এই 6 and 7, 6 and 7 যোগ করলে হচ্ছে কত? 13। এই 13 কি লিখবা? এই 13 লিখবা না, 13 লেখা যাবে না, কারণ 13 0 to 7 এর মধ্যে না। সো বেজ মাইনাস করেছি, পেয়েছি 5, তাকে লিখেছি। একবার বেজ মাইনাস, এখানে আসছে কত? 1। বুঝতে পেরেছ? এখন দেখো এই যে নতুন করে একটা 1 আসছে, আগে থেকে 7 আর 6 ছিল, টোটাল কত? 14।
ভুলেও 14 ডিরেক্ট লিখবা না, লেখা যাবেও তো না। তাহলে এই 14কে আমরা কি করছি, মাইনাস করেছি 8, পেয়েছি 6। এই 6 লিখে অনেকে ভাবতেই পারো শেষ। একটা কথা মাথায় রাখবা, এরকম বেজ মাইনাস করে যা পাই ওইটা লিখে কোনো দিন শেষ হতে পারে না, কারণ বেজ মাইনাস মানেই তো আগের ডিজিটে কিছু অ্যাড হবে, বুঝেছো তো? 176কে যোগ করে 14 পেয়েছি, ওকে 14 লেখা যায় না, ওকে বেজ মাইনাস করে 6 পেয়েছি, 6 লিখেছি, আর একবার বেজ মাইনাস করছি, সো এখানে আসছে 1, উই নো 1 ডিরেক্ট লেখা যায়। সেটা হচ্ছে আনসার 16541। বুঝতে পেরেছো? কোনো সমস্যা তো নাই? দেখো এখানে অক্টালের নিয়মটা লেখা আছে, আমার মনে হয় না পড়ে শোনানোর কিছু আছে। সেম কথা একটু আগে বলছিলাম 0 to 9 হলে ডিরেক্ট লিখবো ডেসিমালের ক্ষেত্রে, এখন বলবো 0 to 7 হলে। আগে বলছিলাম 9 এর থেকে বেশি হলে লিখবো না, এখন বলছি 7 এর থেকে বেশি হলে লিখবো না। আগে মাইনাস করছিলাম 10, এখন করছি 8। এই তো, আর তো তেমন পার্থক্য নাই। দেখো এটা একটা বোর্ড এমসিকিউ, এটা এখন আমরা সলভ করতে যাচ্ছি। বলেছে অক্টাল নাম্বার সিস্টেমে 177 এর পরের নাম্বারটা কত? পরের নাম্বার বের করে কেমনে? +1। 12 পরে 13 কেমনে হয়? 1 যোগ করে। তাহলে করো তো 177, এটা একটা অক্টাল নাম্বার, তার পরের নাম্বার 1 যোগ করো, দেখি পারো কিনা, দ্রুত করো। ওকে, দেখো মনোযোগ দাও, এটা আমাদের আসছে, তাই তো? তুমি আমার ক্লাস করছো আগে? ওকে, প্রথম কথা দেখো 7 এর সাথে 1কে যখন যোগ করব, 7 + 1 মানে কত হইতেছে? 8। 8 তো লেখা যায় না, সো বেজ মাইনাস করেছি, পেয়েছি 0, তাকে লিখেছি। বেজ একবার মাইনাস, এখানে আসছে 1। এখন দেখো 1 + 7 মানে এগেইন 8, লিখবা না? বেজ মাইনাস করে পাবা 0, তাকে লিখো, একবার বেজ মাইনাস, এখানে আসছে 1। এখন 1 and 1 যোগ করে কত হচ্ছে? 2 হচ্ছে, উই নো 2 ডিরেক্ট লেখা যাবে। দেখো এটাকে আসলে 200 বা 200 বলা যাবে না, উই শুড সে 200। আমি এটার কারণটা বলে দিচ্ছি। তুমি কি জীবনেও ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা এটাকে 45.45 বলেছো, বা 45 ডেসিমাল 45 ডেসিমাল 45 বলেছো? বলো নাই। এটাকে কেন 45 বলো নাই জানো? এটা কোনো কারণ না যে পয়েন্টের পরে তাই, এটা কোনো কারণ না। আসল কারণ হচ্ছে ও 45 না, তাই, আর কোনো কারণ নেই। ও আসলে 1-এর থেকে ছোট, হাফের থেকে সামান্য ছোট, দেখতে 45-এর মতো। যেহেতু ও 45 না, বাট দেখতে 45-এর মতো, এই জন্য 45 বলা যায় নাই, কি বলতে হয়? 45। বুঝতে পেরেছো আমার কথা? ধরো তোমরা বাইনারি নামে একটা নাম্বার সিস্টেম পাবা, বাইনারি। তো বাইনারিতে ধরো আমি এটা লিখেছি 10.10, তো নো ডাউট তোমরা হয়তো এটাকে 10ই বলবে, এটাকে 10 বলতে বা এটাকে 10 বলতে চাবা না, এইটাকে হয়তো বলতে চাবা। ভাই আমাদের যে 2 টাকা হয় না, 2 তো বুঝো, 2, আমাদের 2কে বাইনারিতে লিখলে 10-এর মতো দেখতে লাগে। এটা আমাদের যে 2, সেই 2কে বাইনারিতে লিখছি, তো 2কে 10-এর মতো লাগছে বলে তুমি 10 বলে দিবা না। এই যে 45, 50, 60, 500, 1000 যেটা বলি না আমরা, এটা শুধুই দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম যদি হয়, এই নাম্বারটা যদি কিসের হয়? ডেসিমালের হয়, তখন তার শুধু এই পূর্ণাংশ বা ইন্টিজার পার্টকেই বলা যাবে। ডেসিমালের ফ্র্যাকশনাল পার্ট যেমন ডিজিট ডিজিট ডাকতে হয়, ওই রকম সব নাম্বার সিস্টেমের এই পাশ ও পাশ সব পাশ ডিজিট ডাকতে হয়। কারণ তোমার কাছে যেটা 200 মনে হচ্ছে, আসলে 200 না। নর্মাল সেন্স এটাকে দেখবে, আমি জীবনে 177 বলিনি, 177 বলিনি, আমি বলছি 177, আমি ঠিকই বলেছি। সো কমন সেন্স ভাই, এটা আসলে 177ও না, এটাও আসলে 200 না, এটা ডেসিমালে কোনো একটা ভ্যালুরই হচ্ছে ইকুইভ্যালেন্ট তোমার অক্টাল মান আর কি। এটার মান কত এটা আমরা অবশ্যই রেগুলার ক্লাস যখন করব, যখন নাম্বার সিস্টেমের কনভার্সন শিখব, সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখব, তখন আমরা বুঝে যাব। বাট
আমরা ডিজিট ডাকবো। বাট আই নো যে কলেজে তোমাদের এটাকে বলবে 10 বলবে, আমি জানি এটা বলবে। বাইনারি একটা নাম্বার এইটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের 4-এর সমান। 4 আমাদের 4, বাইনারিতে লিখলে কি 100-র মতো দেখতে হবে, বলবে 100 বলবে, আমরা শুনবো, বাট আমার বাচ্চারা বলবে না আর কি। ওকে, আশা করি কথা বুঝতে পেরেছো। তাহলে এটার আনসার কোনটা হয়েছে? এটা হয়েছে। ওকে, শোনো, আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসে যতটুকু পড়াই, প্রত্যেকটা ক্লাসে যা যা পড়াই, ওখান থেকে যত বোর্ড সিকিউ এমসিকিউ আছে প্রত্যেক ক্লাসে সলভ করাই। এই ক্লাসে আসলে কোনো বোর্ড সিকিউ নাই। এটার পেছনে কারণ হচ্ছে আমাদের বোর্ড সিকিউগুলা মানে যোগ তো আসেই, কিন্তু এমন আসে না, আসে একটা অক্টাল একটা বাইনারি বলে যোগ করে হেক্সাডেসিমালে নাও। তো এর জন্য নাম্বার সিস্টেমের কনভার্সন বা সংখ্যা পদ্ধতি রূপান্তর লাগে। আমরা তো এখনো রূপান্তর পড়ি নাই, বুঝছো? এই জন্য আমরা খালি কিছু এমসিকিউই রাখার চেষ্টা করেছি আর কি। রেগুলার ক্লাসে ওগুলা সবই পেয়ে যাবা। ওকে, আমরা এখন বাইনারি যোগে যাচ্ছি। বাইনারি যোগ, দেখো বাচ্চারা, বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা বা বাইনারি যে নাম্বার সিস্টেমটা, এখানে 2টা ডিজিট থাকে, 0 and 1, 2টা। এই জন্য বাইনারির ভিত্তি বা বাইনারির বেস কত হবে বলো তো? বাইনারির বেস বা ভিত্তি হবে কত? 2, বুঝেছো তো? ওকে, আমরা এখন বাইনারি যোগ করছি। ফার্স্ট এটা আমার জন্য, ওকে, এটা আমার জন্য, পরে তোমাদেরকে একটা দিব। এটা আমি করি, পরেরটা তোমরা করো। এটা আমি করি, একটু দেখো, আমাকে হেল্প করো। আমি আবারও বলছি, আমরা কিন্তু আসলে বাইনারি যোগের আনসারটা বের করব, কিন্তু আমরা ডেসিমালে নিয়ে নিয়ে করব আর কি, বুঝছো? তাহলে ফার্স্ট 2টা 0-কে যোগ করলে তো 0ই হয়, এই 0 তো লেখা যায়। তারপরে 1 0-কে যোগ করলে 1 হয়, 0 1-কে যোগ করলে 1 হয়, এটা নিয়ে তো সমস্যা নেই। এই দেখো, এখন 2টা 1, বলো 2টা 1-কে যোগ করলে আসলে কত হয়? 2 হয়। এটা কিন্তু দশমিকে হয় বা ডেসিমালে হয়, বুঝছো? বাইনারিতে আসলে 1 1 যোগ করলে 2 হয় না, ঠিক আছে? এবং বাইনারিতে 1 1 যোগ করলে যা হয় ওইটার ওই শেষের ডিজিট এখানে এবং আগের ডিজিট এখানে লিখলে হয়েই যায়। বাট আমরা তো কিসে নিয়ে করছি বলো? ডেসিমালে নিয়ে করছি। তাহলে আমরা 1 আর 1 যোগ করে কত পেয়েছি বলো? 1 আর 1 যোগ করে কত পেয়েছি? 2 পেয়েছি, বুঝতে পেরেছো? তো 2 কি লেখা যাবে নাকি যাবে না? 2 বলে বাইনারিতে কোনো কি নাই, ডিজিট নাই। তাহলে এই 2-কে এখন কত থেকে কতর মধ্যে আনবো বলো তো? 0 and 1 এর মধ্যে আনবো। কি মাইনাস করে আনবো? বেস বা 2 মাইনাস করে আনবো। তো দেখো, ফার্স্ট টাইম 2 মাইনাস করে 0 পেয়ে গিয়েছি। হ্যাঁ, এটা লেখা যাবে, লিখে দিয়েছি। বলো এই যে 0-কে আমরা আনছি, এটা কয়বার বেস মাইনাস করে আনছি? কয়বার? একবার, দ্যাটস ওয়াই এখানে 1 আসছে, বুঝতে পেরেছো? এখন 3টা 1, যারা ভুল করবে এখানেই করবা। দেখো, নতুন করে একটা 1 আসছে, আগে থেকে 2টা 1 ছিল, মোট কত? 3। 3 যদি লিখতে পারতা ভালো হতো, বাট বাইনারিতে 3 কেন, 2ও লেখা যায় না। তাহলে 3 তো লিখতে পারবা না। তাহলে এই 3-কে এখন কত থেকে কতর মধ্যে আনবা? 0 and 1 এর মধ্যে। কি মাইনাস করে? বেস। তো বেস মাইনাস করে হয় 1, সেই 1 লিখছো। অনেকে ভাবতে পারো শেষ। একটা জিনিস মাথায় রাখবা, বেস মাইনাস করে যা পাবা এটা লিখে কখনোই শেষ হতে পারে না, কারণ বেস মাইনাস মানেই আগের ডিজিটে কিছু যোগ হবে। বলো কয়বার বেস মাইনাস করছি? একবার, দ্যাটস এখানে 1 আসছে। ওই না, 1 ডিরেক্ট লেখা যায়, বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ওকে, ট্রাই করো এটা। 1 0 1 1 প্লাস 1 1 0 1। হ্যাঁ, 2 তো লেখা যাবে না। বেস মাইনাস করছে একবার, লাস্টেরটা। ভেরি গুড। 2 লেখা যায় না, 2 মাইনাস করে 0, সেই 0 আগে লিখো। একবার বেস মাইনাস করছে, আগের ডিজিট 1, আগের ডিজিট 1টা লিখো। 3টা 1-এ 3 লেখা যায় না, বেস মাইনাস করে 1, সে 1 লিখো। আর একবার বেস মাইনাস করছে, সেজন্য আগের ডিজিট 1। ওকে, দেখো বাচ্চারা, দেখো 1 0 1 1 এর সাথে যোগ করবো কি? 1 1 0 1-কে।
তো ফার্স্ট 1 অ্যান্ড 1কে যখন যোগ করব আমরা তো করাই তো আছে, আমরা তো ডেসিমালে নিয়ে করব। 1 অ্যান্ড 1 যোগ করলে 2 হয়, 2 লেখা যাবে না, বেজ মাইনাস করে 0 তাকে লিখবা। একবার বেজ মাইনাস করছি বলে এখানে 1 আসছে, আবার এখানে দুইটাই তো 1 তাই না, আবার 2 হবে, লিখবো না, বেজ মাইনাস করে 0 সেই 0 লিখবা। একবার বেজ মাইনাস করছে এখানে আসবে 1, ঠিক আছে না। আবার তো কয়টা 1, দুইটা 1, আবারও 2 লিখবো না, বেজ মাইনাস করে 0 সেই 0 লিখবো। একবার বেজ মাইনাস করছে এখানে 1, এখন কয়টা 1, তিনটা 1, তিনটা 1কে যোগ করলে 3 হয়, 3 লিখতে পারবা না, তাহলে বেজ মাইনাস, বেজ কিন্তু 2, পাবা 1, সে 1 লিখছো বাট শেষ কেন না, কারণ এই 1 এমন না যে জাস্ট এদের যোগ করেই পেয়েছি, এই 1 পেয়েছি বেজ মাইনাস করে। বেজ কয়বার মাইনাস করছি, এই জন্য এখানে 1 আসছে, ওই 1 ডিরেক্ট লেখা যায়। বুঝতে পেরেছ, কোনো সমস্যা? এখানে যদিও বাইনারি যোগের নিয়মটা বলা আছে, আমার মনে হচ্ছে না পড়ার কোনো প্রয়োজন আছে, তোমাদের লেকচার শিটে তো ডেফিনেটলি থাকছে। এটা একটা বোর্ড এমসিকিউ, সলভ করে এটা বাইনারি নাম্বার এত এবং এত যোগফল কত করো। কোনটা ভাই, কোন এটা করছো? এই 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 কেসটা ছাড়া, এই কেসটা যখন করলা না তখন তো মনে হয় 0 আসলে এখানে একটা 1 আসার কথা ছিল, আসছে না এখানে একটা 1, তিনটা 1 3 লেখো নাই 1, আর একবার যে বেজ মাইনাস করছে এই জন্য সামনে। ওকে, দেখো বাচ্চারা, নাম্বার যে দুইটা ছিল 1 1 1 1 0 1 0, এটার সাথে যোগ করবো কাকে, 1 0 1 0 1 এগুলো অ্যাকচুয়ালি ডিরেক্ট ক্যালকুলেটারে করা যায়, হ্যাঁ ক্যালকুলেটারে বাইনারি যোগ করা যায়। আমি যখন রেগুলার ক্লাস করব তখন ওগুলো শিখবো। ইভেন বাইনারি যোগের একটা শর্টকাট টেকনিক আছে, বুঝছো? তোমরা যেমন করে করো না ডেসিমাল যোগ, মানে 12-র 2 হাতে আছে 1, ওই মেথডে অ্যাকচুয়ালি আমরা বসো বসো ওই মেথডে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো, বাইনারিও করতে পারবো, এটা আমরা শিখবো আর কি তখন। ওকে, মনোযোগ দিবা সবাই। দেখো আমরা এখন আপাতত এইভাবেই শিখছি, তাহলে বলো 0 1 যোগ করে কত হয় 1, এখন কয়টা 1, দুইটা 1, দুইটা 1কে যোগ করলে 2 হয়, ঠিক বলেছি? 2 কি লেখা যায় না, 2 লেখা যায় না, সো বেজ মাইনাস করেছি, পেয়েছি 0 তাকে লিখেছি, একবার বেজ মাইনাস এখানে আসছে 1, এখন আবারও কয়টা 1, দুইটা 1, মানে আবারও 2 লিখবো না, বেজ মাইনাস করে 0 পাবো সেই 0 লিখবো, একবার বেজ মাইনাস এখানে আসছে 1, এখন আবারও কয়টা 1, দুইটা 1, 2 লিখবা না, বেজ মাইনাস করে 0 তাকে লিখেছ, একবার বেজ মাইনাস করছে এখানে আসছে 1, এখন কয়টা 1, তিনটা, তো এই তিনটা 1কে যোগ করে 3 হয়, 3 কি লিখবা না, বেজ মাইনাস করে পাবা 1 তাকে লিখো, আর একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসবে 1, বুঝতে পেরেছ? এখন বলো কয়টা 1, এখন দুইটা 1, 2 লিখবা না, বেজ মাইনাস করে 0, একবার বেজ মাইনাস করছে এখানে আসছে 1, এখন কয়টা 1, তিনটা, 3 হয়, 3 লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবা 1 তাকে লিখো, আর একবার বেজ মাইনাস করছে বলে এখানে 1 যেটা বসে গেছে। বুঝতে পেরেছো কোনটা আনসার? তাহলে 3 নম্বরটা মনে হয় না? ওকে, দেখো আমরা যেই নিয়মে যোগ শিখলাম, এখানে তুমি যদি অনেকগুলা সংখ্যাও দেয়া থাকে, বাইনারি সংখ্যা এখানে কি 5টা, এভাবে করতে পারবা। আমাদের ভার্সিটি অ্যাডমিশনে এমন যোগ আসে, এবং ভার্সিটি অ্যাডমিশনে তো ক্যালকুলেটর থাকে না, সো আমি যে মূল নিয়মটা দেখাইলাম এটা দরকার আছে, বুঝছো? এটা ছাড়া এটা করা যায় না। আমরা রেগুলার ক্লাসে শর্টকাট শিখবো, কিন্তু ওই শর্টকাট দিয়ে তুমি 2টা নাম্বার যোগ করতে পারবা, একসাথে এরকম নাম্বার যোগ করতে পারবা না, বুঝছো? যদি ওইটা দিয়ে করো তাহলে ধরো 2টারে যোগ করে আনসার পাবা, তার সাথে এর যোগ করতে হবে, তার সাথে এর জীবন ধ্বংস হয়ে যাবে আর কি। বাট আমরা এখন যে নিয়মটা শিখেছি এটা দিয়ে এটা করা সম্ভব।
সবাই একটু আমাকে হেল্প করো, বলো কয়টা ওয়ান এখানে? 3টা। যোগ যদি করো, ডেসিমালে যদি রাফ করো তাহলে 3 হবে। 3 কি লিখবা? কত মাইনাস? 2 মাইনাস, পাবা কত? 1। সে 1 লিখছি, বলো এই 1 এনেছি কয়বার বেজ মাইনাস করে? এখানে 1 আসছে, আগে থেকে 1 ছিল 3টা আর একটা এসেছে, টোটাল 4। 4 কি লিখবা? কত মাইনাস? 2 মাইনাস, পাবা কত? 2। 2 লিখবা? আবারও বেজ মাইনাস, পাবা 0, তাকে লিখো। এই 0 আনছো কয়বার বেজ মাইনাস করে? 2 বার, সো এখানে 2 আসছে। শোনো, এগুলো আসলে রাফ, বুঝছো? এটাও কিন্তু রাফ, এখানে 2 লিখো, সমস্যা নেই। আনসারে 0 1-এর বাইরে কিছু হইতেই পারে না। এখন দেখো, এই যে নতুন করে যারা ভুল করবা, কিন্তু এইটাই ভুল করবা, মনোযোগ দিবা। নতুন করে 2 আসছে, আগে থেকে 1 ছিল কয়টা? 5টা। টোটাল কি 7 হচ্ছে না? 7, এটা 7। 7 লিখবা না, 2 মাইনাস করলে 5 লিখবা না, 2 মাইনাস করে 3 লিখবা না, 2 মাইনাস করে 1, এই 1 লিখবা, শেষ। 1 লিখে শেষ। এই 1 এনেছো কয়বার বেজ মাইনাস করে? সেখানে 3। এই 3 তো লিখবা না, লিখবা? 3 লিখবা না, বেজ মাইনাস করে 1 পাইছো, 1 লিখেও ভাবতে পারো শেষ। ভাই 1 কিন্তু এমনি এমনি আসে না, 1 আসছে বেজ মাইনাস করে কয়বার? একবার, এই জন্য এখানে 1 আসছে, এক ডিরেক্ট লেখা যায়। বুঝতে পেরেছো? এটা ট্রাই করো দ্রুত। কোন ক্লাসে এটা? ওটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? দেখো 1 কয়টা? 3টা। 3টা 1-কে যোগ করলে তো 3 হয়। 3 কি লিখবা? না, 3 লেখা যায় না, সো বেজ মাইনাস করেছি। পেয়েছি 1, তাকে লিখেছি। বলো এই 1 পেয়েছি কয়বার বেজ মাইনাস করে? একবার, তাই এখানে 1 আসছে। এখন দেখো নতুন করে একটা 1 আসছে, আগে থেকে 1 ছিল কয়টা? 3টা, মানে টোটাল কত? 4। 4 লিখবা না, বেজ মাইনাস, পাবা 2 লিখবা না, বেজ মাইনাস, পাবা 0, তাকে লিখছি। বলো এই 0 আনছো কয়বার বেজ মাইনাস করে? তাই এখানে 2 আসছে। 2 আসছে নতুন করে, আগে থেকে 1 ছিল কয়টা? 4টা, টোটাল কি 6 হচ্ছে। 6 লিখবা না, বেজ মাইনাস করে 4 লিখবা না, বেজ মাইনাস করে 2 লিখবা না, বেজ মাইনাস করে 0 হয়, সেই 0 লিখছো। বলো এই 0টা আনছি, এই 0টা আনছি কয়বার বেজ মাইনাস করে? 3 বার, সো এখানে 3 আসছে। বলো 3টা কি লেখা যায় নাকি যায় না? 3 লেখা যায় না। 3 যেহেতু লেখা যায় না, সো বেজ মাইনাস, পাবা 1। সেই 1 লিখছো, বাট শেষ না, কারণ এই 1 আসছে একবার বেজ মাইনাস করেছো, এখানে 1 আসবে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা তো নাই? ওকে, দেখো আমরা এখন সব থেকে কঠিন যোগে যাচ্ছি, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল যোগ। এই যোগটা কঠিন হওয়ার পেছনে কারণ একটাই, হেক্সাডেসিমালে মোট 16টা ডিজিট থাকে। হেক্সাডেসিমালে যে 16টা ডিজিট থাকে, তাদের প্রথম 10টা একদম আমাদের দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেমের মতো সেম সেম সেম, ফ্রম 0 টু কত? 9, একদম সেম। বাট এরপরে আমরা চাইলেও আসলে 10, 11, 12, 13, 14, 15 এভাবে আসলে লিখতে পারিনি কারণ একটাই, কারণ হচ্ছে তুমি এদেরকে দাবি করবা অঙ্ক বা ডিজিট, আর লেখা শুরু করবা ডাবল ডিজিট, এটা তো হয় না। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9-এর পরে ডিজিট হিসেবে 10 না লিখে এ লেখা হয়। এ কোনো লেটার বা সিম্বল হেক্সাডেসিমালের না, এ একটা অঙ্ক, বুঝেছ? বা ডিজিট। একইভাবে 11 না লিখে কি বলো? বি,
এটা সি, এটা ডি, এটা ই এবং এটা এফ লেখা হয়। শোনো, এই জায়গায় ফার্স্ট অফ অল তোমাকে দেখে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ তুমি সব ঠিকঠাক করে দেখবা 13কে সি লিখে চলে আসছো, কারণ 13কে সি সি মনে হয়, 13 3 নম্বর, সিও 3 নম্বর, বাট দেখো 13 মানে ডি, 12 মানে বি মনে হতে পারে, 12 মানে দেখেছো কত সি, খুব কেয়ারফুল থাকতে হবে। ধরো তোমাকে আমি যখন যোগ করতে দিব, এটা করতে দিচ্ছি না, দেখো মনে করো এরকম যোগ করতে যদি দিই আমি, হ্যাঁ, তো ভুলেও তুমি তো এটা তো আর ডেসিমালে নিয়েই করবা, হেক্সাডেসিমালে তো আর করবে না, ভুলেও এইটাকে এভাবে সাজাবা না যে এ মানে 10, 9 মানে 9, এফ মানে 15, বি মানে 11, এটা 10, এটা কত 15, এইভাবে নিয়ে করবা না। আমাদের এটা এমনই থাকবে, বা রাফে যখন নিব তখন এই এফ মানে 15, এফ মানে 15, এইভাবে নিয়ে নিয়ে করব। বুঝেছো আমার কথা? ওকে, দেখো আমরা যখন হেক্সাডেসিমাল যোগ করব এবং আমরা তো রাফ করব কিসে, ডেসিমাল বা দশমিকে, তো তোমার যে আনসারটা, সে আনসারটা এই 3 ভাগের কোন এক ভাগে দেখবে আসবে। প্রথম ভাগ হচ্ছে তোমার আনসার 0 to 9 আসতেই পারে। কত আসতে পারে? 0 to 9। যদি 0 to 9 আসে অ্যাজ ইট ইজ লিখে দিবা, যদি 0 to 9 আসে তাহলে কি যা আসছে বলো, কি বলো, তাই লিখে দিবা, যা আসবে তাই লিখে দিবা, কোনো সমস্যা নেই। কারণ ডেসিমালের 0 to 9 আর হেক্সাডেসিমালের 0 to 9 সেম সেম সেম। তুমি যেহেতু রাফ ডেসিমালে নিয়ে করছো, তোমার কোনোভাবেই কিন্তু এ থেকে এফ আসতে পারে না, তোমার আসলে আসবে 10 থেকে কত 15। 10 থেকে 15 যদি আসে তাহলে 10 থেকে 15 ডিরেক্ট লেখা যাবে, তবে 10 হিসেবে না, 11 হিসেবে না, ওদের ইকুইভ্যালেন্ট বা ওদের সমকক্ষ যে এবিসি আছে সেটা, মানে 10 আসলে 10-এর পরিবর্তে এ, 11 আসলে 11-এর পরিবর্তে বি, এভাবে এফ আসলে কি এফ এর, এভাবে 15 আসলে কি লিখবা এফ। বুঝেছো? আর একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে 16 আর মোর দেন 16 আসতেই পারে। 16 আর মোর দেন 16 আসলে ডিরেক্ট লিখবা না, কি করবা, বেস, হেক্সাডেসিমালের বেস কিন্তু কত 16, সেটা মাইনাস হবে। এখন আমি একটা যোগ আমার জন্য রাখছি, পরেরটা তোমরা করবে, এটা আমি করব, ঠিক আছে, এটা আমি করব। ওকে, এই যোগটা আমি করি, দেন তোমাদেরকে একটা করতে দিব। দেখো মনোযোগ দাও। ফার্স্ট 6 and 2, 6 and 2 যোগ করলে 8 হয়, ডেসিমালে নিয়ে করেছি কিন্তু, হ্যাঁ, তো 6 and 2 কে যোগ করে 8 হইতেছে, মানে 0 to 9 এর মধ্যে আসছে, তখন ডিরেক্ট লিখে দিব, কোনো সমস্যা। এইবার আসছি 9 and 4, 9 and 4, বলো 9 and 4 কে যোগ করে কি 13, 13ও ডিরেক্ট লেখা যায়, তবে 13কে 13 হিসেবে না, 13কে ডি হিসেবে লিখতে হবে। বুঝেছো? এইবার আসো এইটা, এইবার আসো এটা কত বলো, ই এবং এফ, ই মানে 14, এফ মানে 15, যোগ করলে 29 লিখবা না, বেস মাইনাস, বেস মাইনাস করে 13 পাইছো, 13 লেখা যাবে ডিরেক্ট, তবে কি হিসেবে, ডি। কয়বার বেস মাইনাস? একবার, এই জন্য এটা আগের ডিজিটে আসছে, আগে তার কেউ নাই, সো 1 বসে গেল। বুঝতে পেরেছো? এটা একটু ট্রাই করো, এটা একটু ট্রাই করো, আমি একটু এখানে বড় করে লিখে দিই। A77C, A77C সাথে যোগ করবা FD6A কে, করো A77C সাথে যোগ করবা FD6A। ওইভাবে কি করছো তুমি? ছড়াও, খালি সি মানে কত লিখো, সি মানে 12, 12 আর এ মানে কত, এ আর লেখা লাগবে না, 12 মানে এ মানে 10, যোগ করো 12 আর 10-কে, কত হয় 22, 22 লেখা যায় না, 16 মাইনাস করো 6 হয়, 6 লিখো, 6 লিখো, বেজ একবার মাইনাস করছে, আগে ডিজিটে 1, এখন 176 যোগ করো। ভাইয়া, ভাইয়া হ্যালো, 22 হয়েছে, 22 থেকে 16 বিয়োগ কত হয়, 6, 6, সেই 6 লিখে দাও, আবার কি করবা, হ্যাঁ, বেজ একবার বিয়োগ, আগের ডিজিট 1 আসবে। এক আসছে, এটা কই, এই কেসটা কোথায়, এ মানে 10,
10 এর সাথে আগে এ ছিল 1 ছিল 1 1 11 11 f মানে f মানে 16 ও 15 কোনটা করছো? আচ্ছা 13 আর 7 যোগ করলে কত হয়? 20 থেকে 16 বিয়োগ 4, সে 4 লিখবা। একবার বেজ মাইনাস করছে, আগে ডিজিট 1। আগে ডিজিট 1 দাও। 1 এ f, 1 মানে 1, f a মানে 10, f মানে 15। ভাইয়া আচ্ছা সি মানে কত? দেখো মনোযোগ দাও সবাই। দেখো বাচ্চারা, সি আর এ, সি মানে 12, এ মানে 10, যোগ করলে হয় 22। 22 লেখা যায় না, দেখো প্লিজ দেখো ভাইয়া, 22 লেখা যায় না। সো বেস 16 বিয়োগ করবা, পাবা 6, তাকে লিখবা। বেস একবার বিয়োগ করেছে, এখানে আসছে 1। এখন দেখো 1 + 7 + 6 যোগ করলে হয় 14, লেখা যায় 14 ডিরেক্ট। 14 কি লিখতে হয়? 14 এর জন্য ই লিখতে হয়, ডান। এখানে কোনো বেইজও বিয়োগ হয় না, এখানেও কিছু যুক্ত হবে না। এখন দেখো 7 ডি মানে 13, টোটাল 20। 20 লিখবা না, বেইজ মাইনাস করে পাবা 4, তাকে লিখো। একবার বেইজ মাইনাস, এখানে আসছে 1। এখন দেখো নতুন করে যে 1 আসছে, আগে থেকে এ মানে 10, এফ মানে 15 কি যোগ হবে? এদেরকে যোগ করলে হয় কত? এদেরকে যোগ করলে 26 হয় না? 26 হয়েছে, লিখবো না? বেজ মাইনাস করে 10 হয়, 10 লেখা যায় কি হিসেবে? এ। একবার বেজ মাইনাস, এখানে আসছে 1, a1 ডিরেক্ট লেখা গেছে। বুঝতে পারছো? তাহলে 1 a4 e6। দেখো এটা একটা বোর্ড এমসিকিউ, ট্রাই করো তো এটা। ইএফএফ এর পরের নাম্বার মানেই তো 1 যোগ করবা, করো। এফ মানে 15 আর 1 16। পনেরোর জন্য কি লিখতে হয়? এফ। একবার বেজ মাইনাস করছে, এখানে 1 আসবে, 1 লিখো। 1 আর এফ কত? আবার 16, 16 জন্য আবার 0, আগে 1। 1 আর ই, 1 আর ই, ই মানে 14, আর 1 এ 15 হয়, 15 জন্য এফ। এফ লিখে শেষ, এফ 0 না এফ। হ্যাঁ দেখো আমরা এটা যোগ করব, এফ এবং 1। এফ মানে কত? 15, আর 1 তো 1ই, যোগ করে কি 16। 16 হেক্সাডেসিমালে লেখা যায় না, সো বেজ মাইনাস, পাবো 0, তাকে লিখছি। একবার বেজ মাইনাস, এখানে আসছে 1। এখন দেখো 1 + এফ মানে কত? আবারও সেম 16 হবে, লেখা যাবে না। বেজ মাইনাস করলে পাবা 0, তাকে লিখো। একবার বেজ মাইনাস, এখানে আসছে 1। এখন কি 1 আর ই, 1 তো 1, আর ই মানে কি 14, টোটাল 15 হচ্ছে। 15 ডিরেক্ট লেখা যায়, তবে কি হিসেবে? এফ। বুঝতে পেরেছ? কোনো সমস্যা? এইভাবে যে কোনো নাম্বার সিস্টেমের যোগই করতে পারবা। ধরো একটা নাম্বার হচ্ছে এইটা বেস 6-এ, এর সাথে আমি বললাম যে 3 5 4কে যোগ করো, এটাও বেস 6-এ করো, তো দেখি কত হয় আনসার। বেস 6 বলতে 0 1 2 3 4 অ্যান্ড 5 হবে ডিজিট। বেস কত বলেছে? 6 না, করো এটা।
155 না 11, কই লিখো সেটা, 11 মাইনাস 6 কত হয় 5, সে 5 লিখো, একবার বেজ মাইনাস আগের ডিজিট 1, 1 2 3 মানে 6 লেখা যাবে না, 6 বেস 6-এ হয় না, 0 হুম দেখো এটা যোগ করতে দিয়েছি তাই তো, 254-এর সাথে 354-কে, তো বলো 4 আর 4 যোগ করলে কি হয়, 8 কি লিখবা না, বেজ 6 মাইনাস করলে হয় 2, সেই 2 লিখবা, একবার বেজ মাইনাস এখানে আসছে 1, এখন 1 5 and 5 যোগ করলে 11 লিখবা না, বেজ 6 বিয়োগ করলে 5 তাকে লিখবা, বেজ একবার বিয়োগ করছে এখানে আসবে 1, এখন দেখো 1 2 and 3 যোগ করলে কত হচ্ছে 6 তো লেখা যায় না, সো বেজ মাইনাস পাবা 0 তাকে লিখবা, একবার বেজ মাইনাস এখানে আসবে 1, সো 1052, বুঝতে পেরেছো? ওকে, আমি এখন তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি।